সব হিসেব নিকেশ হলো? হ্যাঁ। হাতেও কিছু বেঁচে থাকবে নাকি আমার জন্য? কেন, তোমার 5,000 টাকা আর এটা দিদিকে দিতে হবে 20,000 টাকা। আমার 5,000 আর দিদির 20,000? প্রীতি, তোমাকে যে 5,000 টাকা দিয়েছি এটা শুধু তোমার জন্য, তুমি নিজের খরচা করার জন্য। আর এখানে যে 20,000 টাকাটা রয়েছে এটা দিয়ে দিদি পুরো সংসার চালাবে। ও প্লিজ রাহুল, আমি না কোনো বাচ্চা না বা বোকা না, আমি সবটা জানি। আর একটা সংসার চালানোর জন্য কত টাকা লাগে সেটাও আমার জানা আছে। আমাকে বোঝাতে এসো না প্লিজ। তাহলে তুমি কি বলতে চাইছো? আমি এটাই বলতে চাইছি যে পরের মাস থেকে সংসারের পুরো খরচাপাতি দায় দায়িত্ব সমস্ত কিছু আমি সামলাবো। মানে তুমি যেই টাকাটা দিদিকে দাও সেই টাকাটা তুমি আমাকে দেবে, সংসারের সব খরচাপাতি আমি চালাবো। তাহলে পরের মাস থেকে কেন, এই মাস থেকেই তুমি চালাও। এ নাও, এই 20,000 টাকাটা তুমি রাখো, আর তোমাকে যে 5,000 টাকাটা দিলাম সেটা আমাকে দিয়ে দাও, আমি দিদিকে দিয়ে দেবো। তা তুমি জানো তো সংসারে কোথায় কোথায় টাকা খরচা হয়? হ্যাঁ, এটা আমি জানবো না? তুমি তো সারাক্ষণ অফিসে থাকো আর আমি দিদির সাথে সারাটা দিন থাকি। আমি খুব ভালো মতো জানি যে কোথায় কত টাকা খরচা হয়। তা হিসাবগুলো করে নাও। হ্যাঁ। লাইটের বিলের জন্য 2,000 টাকা, মাসের মুদিখানা দোকানের জন্য 7,000 টাকা, জলের খরচা 3,000 টাকা, গ্যাসের জন্য 1,000 টাকা, মাসে সবজি বাজারের জন্য 3,000 টাকা। আরে এখানে তো সব টাকাই চলে গেল, মোটে 1,000 টাকা বেঁচে আছে। আর যেই 1,000 টাকাটা বেঁচে রয়েছে না, ওই 1,000 টাকাটাও দিদি নিজের জন্য খরচা করে না। কখনো আমার কিছু পছন্দের জিনিস নিয়ে আসে, কখনো তোমার পছন্দের খাবার নিয়ে আসে। মাসে তো এদিক ওদিক টুকটাক খরচা লেগেই রয়েছে। ভাই, কিছু হয়েছে নাকি? না দিদি, সেরকম কিছু না। আসলে ও জিজ্ঞেস করছিল তোকে যে 20,000 টাকাটা দিই সেটা কোথায় কোথায় খরচা হয়। আরে না না, আসলে আমরা এতক্ষণ হিসাব করছিলাম যে এই 20,000 টাকাটার মধ্যে সংসারে কোথায় কত টাকা খরচা হয়, তো শেষে তো দেখলাম তোমার কোনো হাত খরচাই থাকছে না। তাই আমি ওকে বললাম যে আমাকে যে হাত খরচার জন্য 5,000 টাকাটা দেয় তার থেকে যেন 2,000 টাকা তোমাকে দিয়ে দেয়, আর আমি 3,000 টাকাটা রেখে দেবো। এ বাবা, তা কেন? আমাকে যেটুকু দেয় ওটুকু দিয়ে তো আমার হয়ে যায়, সংসারটাও ভালোভাবে চলে যায়।